তৃণমূলে বড়সড় রদবদল। বীরভূম ও উত্তর কলকাতায় রইল না জেলা সভাপতি পদ। কেষ্টর জেলা চালাবে কোর কমিটি। উত্তর কলকাতার জন্য গড়া হলো নতুন কোর কমিটি। বেশিরভাগ জেলার সভাপতি ও চেয়ারম্যান পদে নতুন মুখ। টার্গেট 2026। বছর ঘুরলেই বিধানসভা ভোট। 25 মেতেই সংগঠনের ভিত আরো শক্ত করতে জোর কদমে নেমে পড়ল তৃণমূল। বীরভূম থেকে কলকাতা সংগঠনের বড় সড় রদবদল করল তৃণমূল কংগ্রেস। বীরভূমের জেলা সভাপতি আর রইলেন না অনুব্রত মণ্ডল। এখন কেষ্ট শুধুই কোর কমিটির একজন সদস্য। বীরভূমের সংগঠন পরিচালনা করবে 9 সদস্যের কোর কমিটি। একসময় বীরভূম বলতে বোঝাতো অনুব্রত মণ্ডলকে। দুর্নীতির দায়ে জেলে যেতে হয় বীরভূমের জেলা সভাপতিকে। তখন থেকে সংগঠন পরিচালনার জন্য কোর কমিটি তৈরি করে দেয় শীর্ষ নেতৃত্ব। অনুব্রত জেলে থাকার সময় কোর কমিটির হাতেই ছিল বীরভূম জেলার রাশ। জেল থেকে ফিরে আসার পর অনুব্রত মণ্ডলকে নিয়ে কোর কমিটির মধ্যে অস্বস্তি শুরু হয় বলে তৃণমূল সূত্রে খবর। কিছুদিন ধরেই অনুব্রত মণ্ডল কোর কমিটিকে অপ্রাসঙ্গিক রেখে বেশ কিছু কর্মসূচি একাই নিচ্ছিলেন বলে অভিযোগ। শীর্ষ নেতৃত্বের কাছে বারবার সেই অভিযোগ জেলা থেকে পৌঁছয়। অনুব্রতর নেওয়া একাধিক কর্মসূচিতে উপস্থিত থাকছিলেন না কাজল শেখও। 26-এর ভোটের আগে বীরভূম জেলায় এই দ্বন্দ্ব কোনোভাবেই বরদাস্ত করতে চায়নি তৃণমূল। সে কারণেই অনুব্রত মণ্ডলকে সভাপতির পদ থেকে সরিয়ে বীরভূমের সংগঠন পরিচালনায় কোর কমিটিতেই আস্থা রাখল তৃণমূল। এমনকি বীরভূম থেকে জেলা সভাপতির পদটাই তুলে দিল তৃণমূল কংগ্রেস। এই কোর কমিটি 26-এর নির্বাচনে সংগঠন পরিচালনা করবে। এদিন রদবদল করে এই বার্তাও অনুব্রত মণ্ডলকে সরাসরি দিল শীর্ষ নেতৃত্ব। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এখানে হচ্ছে আমাদের কোর কমিটি যেটা ছিল 7 জন ছিল, সেটা 9 জন হয়েছে। সুতরাং 9 জন হয়েছে, আমরা 2 এমপিকে এখানে সংযুক্ত করা হয়েছে। এটা দলীয় সিদ্ধান্ত। এখানে দলের বাইরে তো আমরা নই, সুতরাং দল যেটা সিদ্ধান্ত নিচ্ছে সেটাকে আমরা মান্যতা দিই। বীরভূমের পর উল্লেখযোগ্য রদবদল কলকাতা উত্তরে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সভাপতির পদ থেকে সরিয়ে করা হলো চেয়ারম্যান। এখানেও ফলো করা হচ্ছে বীরভূম মডেল। সংগঠন পরিচালনায় উত্তর কলকাতাতেও 9 জনের কোর কমিটি তৈরি করে দিল তৃণমূল কংগ্রেস। এখানেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের উত্তর কলকাতার নেতাদের বারবার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এই রদবদলও সে কারণেই বলে মনে করা হচ্ছে। তৃণমূল সূত্রে খবর, রদবদলের ক্ষেত্রে সব থেকে বেশি মাথায় রাখা হয়েছে নেতাদের স্বচ্ছ ভাবমূর্তি, সকলকে নিয়ে চলার মানসিকতা, দলের প্রতি দায়িত্ববোধ, তৃণমূল স্তরে যোগাযোগ, কাঁধে কাঁধ মিলিয়ে চলার মানসিকতা। গত কয়েক বছরে বারবার তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। কয়েকজনকে জেলেও যেতে হয়েছে। দুর্নীতির সেই সব অভিযোগ প্রমাণ না হলেও তৃণমূল সেই সব মুখকে সামনে রেখে ভোটের যুদ্ধে নামতে নারাজ বলেই খবর। তাই স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের কাঁধে গুরু দায়িত্ব। মাপকাঠিকে সামনে রেখে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রদবদল করেছে তৃণমূল কংগ্রেস। যেমন মুর্শিদাবাদ, বহরমপুর থেকে মালদার চেয়ারম্যান বদল। দমদম, বারাকপুর সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্বে পার্থ ভৌমিক। আরামবাগের চেয়ারম্যান হলেন সাংসদ মিতালি বাগ। বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান হলেন মমতা বালা ঠাকুর। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বেশ কিছু জেলায় সভাপতি নির্বাচন এখনো থমকে। এখনো রাজ্য সভাপতি নির্বাচনও করতে পারেনি পদ্ম শিবির। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটের দামামা বাজার প্রায় 1 বছর আগেই জোর কদমে সংগঠনে রদবদলের কাজ শুরু করে দিল, যা বিরোধীদের থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসকে কয়েক কদম এগিয়ে রাখল বলেই মনে করছেন রাজনৈতিক মহল। নিউজ 18 বাংলা। সর্ষের মধ্যে ভূত। ভোটার লিস্টে কারচুপির অভিযোগে সাসপেন্ড কমিশনারি এক কর্মী, আর ভোটার লিস্টের নাম তোলা এবং বাদ দেওয়ায় কারচুপি। কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইয়ের বিরুদ্ধেই শাস্তিমূলক পদক্ষেপ। সর্ষের মধ্যেই ভূত। ভোটার লিস্টে কারচুপির অভিযোগ সাসপেন্ড কমিশনারি এক কর্মী। ভোটার লিস্টের নাম তোলা এবং বাদ দেওয়ায় কারচুপি। কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার অরুণ গড়াইয়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ। ভোটার কার্ড গড় মিলে চাঞ্চল্যকর তথ্য। রাজ্যের 8,000-এর বেশি ভোটার কার্ড বাতিল করল নির্বাচন কমিশন, আর এর মধ্যে 95% হরিয়ানার ডুপ্লিকেট এপিক। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক নাম্বারে
বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে। একই এপিক নম্বরে একাধিক ভোটার, বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটার, এ নিয়ে জোর শোরগোল। অভিযোগ পেয়ে আসরে নামে জাতীয় নির্বাচন কমিশন। দেশ জুড়ে শুরু হয় তালিকা যাচাই। এতেই প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। দেশ জুড়ে প্রায় 2,60,000 এপিক বাতিল হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে 8,000-এর বেশি এপিক বাতিল করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এ রাজ্যে অনেক এপিক নম্বরে ভিন রাজ্যের ভোটারদের নাম ছিল। বাতিল এপিকের মধ্যে 95%ই হরিয়ানার, বাকি 5% গুজরাট এবং আসামের। এপিক বাতিল হওয়া ভোটারদের নতুন ভোটার কার্ড দিয়েছে কমিশন। এপিক গড়মিলের বিষয়টি প্রকাশ্যে আসতেই তোলপাড় হয় সারা দেশ। সংসদের দুকক্ষেই সরব হন বিরোধীরা। এই পরিস্থিতিতে এপিক গড়মিল নিয়ে আসরে নামে জাতীয় নির্বাচন কমিশন। বুথ লেভেল অফিসারদের দিল্লিতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এপিক যাচাইয়ে প্রতি বিধানসভা কেন্দ্রে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের দায়িত্ব দেওয়া হয়। একই এপিক নম্বরের দুটি ভোটার কার্ড, একটি এ রাজ্যের আর অন্যটি হরিয়ানার বা অসমের বা গুজরাটের। এই তথ্য প্রকাশ্যে এনেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে তৎপরতা শুরু হয়। শেষমেশ মুখ্যমন্ত্রীর এই তথ্য প্রকাশ্যে আনার পর জাতীয় নির্বাচন কমিশন তার ভুল শুধরে শুধুমাত্র এ রাজ্যেরই 8,000-এরও বেশি ডুপ্লিকেট এপিক নম্বরের ভোটার আইডি কার্ড বাতিল করলো। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে নির্দেশে সুপ্রিম কোর্টের। আর এর জন্য রাজ্য সরকারের খরচ হবে 10,000 কোটিরও বেশি। আগামী আগস্টে শীর্ষ আদালতে এই মামলার চূড়ান্ত শুনানি। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কোরল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ নির্দেশ দেয় অন্তত 25% বকেয়া ডিএ 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। বকেয়া ডিএর বাকি অংশ নিয়ে চূড়ান্ত শুনানি হবে আগস্টে। 25% রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট, সাবজেক্ট টু দ্য রেজাল্ট অফ এসএম। এই মামলায় এক ধাপ তো আমরা ডেফিনেটলি এগোলাম, খুব কুইকলি আমরা রেসপন্স পেলাম এবং এগোলাম। আগামী দিনে যাতে পুরোটা নিয়ে লড়াই করা যায় এবং আইনি অধিকার যেটা কর্মচারীদের সেটা প্রতিষ্ঠা হয়, সেই লক্ষ্যে আমাদের লড়াই করতে হবে। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা হয়, তারপর সেই জল গড়ায় সুপ্রিম কোর্টে। এদিন শুনানিতে বিচারপতি সঞ্জয় কোরল বলেন, ডিএ মামলায় ট্রাইব্যুনাল কোর্ট, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সব আদালতের রায় খতিয়ে দেখা হয়েছে। সব ক্ষেত্রেই ডিএ মিটিয়ে দেওয়ার পক্ষে রায় দেওয়া হয়েছে। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, 50% বকেয়া ডিএ মানে 20,000 কোটি টাকা। এত বড় অঙ্কের টাকা মেটাতে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে, তাই বকেয়া ডিএ মেটানোর শতাংশের হারটা বিবেচনা করে দেখা হোক। এরপর দুই বিচারপতির বেঞ্চ জানায়, অন্তত 25% বকেয়া ডিএ 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। বকেয়া ডিএর বাকি অংশ নিয়ে চূড়ান্ত শুনানি হবে আগস্টে। আজকে আদালত প্রথমেই যেটা বলছিলেন যে মামলা আমরা খারিজ করে দেবো। তবে সরকারের পক্ষ থেকে অনেক বিভিন্ন যুক্তি খাড়া করার চেষ্টা করছিলেন। তখন বলছি ঠিক আছে, তাহলে তোমরা আপাতত 50% বকেয়া টাকা দাও, তারপরে মামলা শুনবো। বুঝুন আমাদের টাকা নেই। বিচারপতিরা বললেন সেটা কোনো যুক্তি নয়, ঠিক আছে আপাতত 25% জমা দাও। হাইকোর্টে যেমন নির্দেশ দেওয়া আছে, যেমন সময়সীমা বলা আছে তার মধ্যে দিতে হবে। হাইকোর্টের রায় পর্যন্ত যত ডিএ ছিল, যত বকেয়া ডিএ, তার 25%। রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের সংখ্যা প্রায় 10 লক্ষ। তাদের ডিএ বকেয়া রয়েছে 2009 সালের 1 জুলাই থেকে 2019 সালের 1 জানুয়ারি পর্যন্ত। এই বকেয়া ডিএর পরিমাণ 34%, যা 40,000 কোটি টাকার বেশি। অর্থ দপ্তরের হিসেব অনুযায়ী শীর্ষ আদালতের এদিনের নির্দেশ মেনে 25% বকেয়া ডিএ মেটাতে 10,000 কোটি টাকারও বেশি খরচ হবে। জাজরা বলেছেন 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে। আনন্দিত না হলেও
দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে। জয়ের জন্য যে লড়াই আমাদের, সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি। কেন্দ্রীয় সরকার এত আর্থিক বঞ্চনা, সব রকমের টাকা আটকে দিয়েছে, তারপর তার উপরে একটা এক্সট্রা বার্ডেন এটা পড়ছে। কিন্তু আমি বলি, আমার নেত্রী সবসময় ডিএ আগেও দিয়েছেন, এখনও দিচ্ছেন, ভবিষ্যতেও দেবে। এখন রাজ্য সরকারি কর্মীদের 18% হারে ডিএ দেওয়া হয়, আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএর হার 55%। কেন্দ্র এবং রাজ্যের ডিএ ফারাক 37%। এদিনের সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে এই ফারাকের কোনো সম্পর্ক নেই, কারণ এদিনের রায় পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মেটানো নিয়ে। নিউজ 18 বাংলা।